আসসালামু আলাইকুম। শিনা কিচেন রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে কোনো রান্নার ভিডিও নিয়ে আসছি না। আমাদের এখানে কুষ্টিয়াতে খুব গরম পড়ছে। আমি আজকে বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য কিছু আইসক্রিম করে দেখাবো 3-4 রকমের ফ্লেভার দিয়ে, এবং দোকানের কিছু আমি কোল্ড ড্রিঙ্ক কিনে নিয়ে আসছি, এগুলোতে দেখাবো। এবং বাসায় থাকা লেবু আর কাঁচা আম দিয়েও আমি মালাই বানায় আইসক্রিম বানিয়ে দেখাবো। কাঁচা আমের তো অনেকেই শরবত খেয়ে থাকেন, আর কাঁচা আম দিয়ে আমি আজকে সুন্দর একটা আইসক্রিম তৈরি করব। স্বাস্থ্যসম্মত বাচ্চাদেরকে বড়দের সবাই খেতে পারবেন, যারা ডায়াবেটিস আছে তারাও খেতে পারবেন এই আইসক্রিমগুলো। চলুন আমি কিভাবে আইসক্রিমগুলো বানাই আপনাদেরকে দেখাই। আর কি কি নিয়েছি আমি সেটাও বলে দিচ্ছি। আমি এখানে রাখছি অনেক কিছু। লেবু নিয়েছি, একদম তাজা লেবু গাছের থেকে পেরে এনে, কাঁচা আম, আর যা যা উপকরণ লাগে সবই নিয়েছি। চলুন আমি কিভাবে আইসক্রিমটা তৈরি করি। তো এবার প্রথমে লেবু আর কাঁচা আমটা, আমি লেবুটা কেটে নেব আর কাঁচা আমটা ছুলে নেব, নিয়ে আমি মিক্সিতে করে আনবো। আর এখানে আমি 2টা আইসক্রিমের কোটা নিয়েছি, বাজারেতে কিনতে পাওয়া যায়, আপনারা কিনে নিয়ে আসি আইসক্রিমগুলো বানাতে পারবেন, ছোটো বাচ্চাদেরকে দিতে পারবেন। আর কি কি কোল্ড ড্রিঙ্ক নিয়েছি, এটা হচ্ছে দুধের, এটা মেরিন্ডা, এটা স্ট্রবেরির, আর এটা হচ্ছে লিচুর ডিম। এগুলো বাজারে কিনতে পাওয়া যায় যে ডিমগুলো, ওইগুলো আমি নিয়েছি। আর আমার হাতে বানানো থাকতো আম আর লেবুর শরবত আর গুড় আর চিনি নিয়েছি। আর এর সঙ্গে আমি একটু বিট নুন দিয়ে দেবো, আমের সঙ্গে বিট নুন রান্না করে নেয়। প্রথমে আমটা সুন্দরভাবে তুলে নেবো, এভাবে করে ব্লেন্ডার করে নেব, তাহলে আমার জুসটা ভালো হবে। যাদের এটা থাকবে এটা দিয়ে করবেন, আর যার না থাকবে তারা বটি দিয়েও করতে পারেন। আমি এভাবে করে কেটে পরিষ্কার করে পানি ভিতরে দিয়ে দেব। আমি এবার লেবুটা, কারণ আমি লেবু চিপা একটা ব্যাটার নিয়েছি, এটা দিয়ে আমি লেবুটা চেপবো, জন্য এরকম সাইজের পিস করে নেব, নিয়ে আমি পানির মধ্যে দিয়ে দেবো, তাহলে আমার রসটা ভালো হবে। আমি এখানে 3টা লেবু নিয়েছি, আপনারা চাইলে অনেকগুলো লেবু দিতে পারবেন। আর লেবুগুলো এরকম পিস করে নিয়ে রস করলে খুব রসটা ভালো বাড়ায়। আর এটা অরিজিনাল কাগজি লেবু, খুব গন্ধ, এই গন্ধরাজ লেবুতেই সুন্দর হয়। আমি আমটা সুন্দর করে এরকম বটি দিয়ে কেটে নেব, ভিতরকার যে বীজটা আছে ওটা আমি বের করে নেব, দিয়ে ছোটো ছোটো আকারে কেটে নেব। এখন আটি ধরাই নিয়ে আম দেয়, আইসক্রিম বানালে ভালো হয়। আর আইসক্রিমটা আমি কালারের জন্য একটু ফুড কালার ব্যবহার করব। আমি যে ফুড কালার পাওয়া যায় এটা আমি ইউজ করব। তাহলে আমার দোকানে আমরা যেরকম ফুড কালারের একটা আইসক্রিম পাওয়া যায় ওই রকম দেখতে লাগবে, সবুজ কালার। আমরা বাবার বাচ্চাতে বলে সবুজ কালারের আইসক্রিম খাবো, আমি সেম ওই রকম আইসক্রিমটা তৈরি করবো আম দিয়ে। আমরা ব্লেন্ডার করে নিয়ে আসি। আমি তো এরকম একটা জকে আমগুলো দিয়ে দিয়েছি, আর আমের মধ্যে আমি একটু চিনি দেবো আর একটু মধু দেবো। আপনারা চিনি দেবেন আর মধু দেবেন। আমি একদম ছোটো চামচ নিয়েছি, এই চামচের 4 চামচ মতন আমি চিনিটা দিয়ে দেবো, কারণ বেশি মিষ্টি হলে আবার ভালো লাগবে, একটু টক টক লাগলে ভালো লাগবে। আর আমি মধু দেবো, এই মধুটা অরিজিনাল গাছের মধু, এই জন্য আমি বোতল পাইছিলাম, বোতলেই রেখে দিয়েছি। এই চামচে 2 চামচ মধু দেবো, বেশি মধু দেবো না, কারণ গরমকালে মধু খেলে তো গা গরম হয়ে যায়, শীতকালের জন্য ভালো মধু। আর এর মধ্যে আমি একদম ঠান্ডা পানি দিয়ে দেবো, কারণ বিল করতে যতটুকু পানি লাগবে। আমি একটা মগ নিয়েছি, এই মগের 1 মগ পানি দেবো।
কারণ বেশি পানি দিলে আমের স্বাদ থাকবে না। এবার এটা আমার তো আমের যে জুসটা ওটা করা হয়ে গিয়েছে। আমি এবার এর মধ্যে একটু ফুড কালার মিশাবো, কাঁচা আমের যে ফ্লেভার ওইটাই মিশাবো একদম অল্প পরিমাণ। আমি এখানে 4 চামচ নিয়েছি। এটা ফুড কালারই, একদম কাঁচা আমের ফ্লেভার। আমি এবার এটা ছেঁকে নেব একটা ছাঁকনির সাহায্যে, কারণ এর ভিতরে দানা দানা ভাব আছে, এই জন্য এটা এভাবে খাওয়া যাবে না। আমি এখানে একটা ছাঁকনি নিয়েছি, হালকা চামচ দিয়ে এভাবে করে নেড়ে দেবেন। আমার শুধু পানিটার দরকার, এরকম কোনো দানাদার কোনো কিছু দেওয়া যাবে না আইসক্রিমের মধ্যে। আইসক্রিমটা সফট হবে। আবার পাতলা কাপড় থাকলেও সেঁকে নিতে পারবেন। আমি আমটাকে সুন্দরভাবে সেঁকে নিয়েছি, সেঁকার পরে এত সুন্দর একটা কালার হয়েছে। আমি একে একে এবার আইসক্রিমের কোটার ভিতর দিয়ে দেবো। দিয়ে এটা আমি 8 ঘন্টা পরে বের, 8-6 ঘন্টা পরে বের হয়ে যাবে। কিন্তু 8 ঘন্টা রাখলে আইসক্রিমটা গলতে অনেক সময় লাগে এবং বাচ্চারা ধরে খেতেও অনেকটা সময় লাগে। এই জন্য 8 ঘন্টা রাখলে আইসক্রিমটা ভালো হয়। আমি এটা দেওয়ার পর লেবুটা বানাবো। আমি এখানে আইসক্রিমের ঢাকনাগুলো আমি ইউজ করব না, শুধু কাটি দেব। আমি একটা চামচের সাহায্যে এগুলো সুন্দর করে ভরে দেবো। আমার আগের চ্যানেলও আমার আগের ভিডিওতে দেওয়া আছে আইসক্রিমের, ওইটা আমি তরমুজ দিয়ে বানাইছিলাম। তরমুজ দিয়ে আর চকলেট দিয়ে বানাইছিলাম। আর এটা কাঁচা আম দিয়ে বানাচ্ছি। আর এই গরমে বাচ্চাদের কিনা থেকে এরকম বাড়িতে বানা দিলে ভালো হবে। আমার তো 1 ফ্লেভারের হয়ে গেল। এবার আমি লেবুটা বানাবো। লেবুটা আরও সিম্পল, এরকম করে আমি লেবুগুলো, আমার তো লেবু দিয়েও বানানো হয়ে গেল। লেবুটা আমি হলুদ কালার করলাম একটু ফুড কালার দিয়ে। চামচটা দিলে ভালো হচ্ছে। এবার আমি বলেছিলাম গুড়েরটা করবো। আমি এখানে কুসুমের গুড় নিয়েছি। আমি লেবু শরবতের মধ্যে কুসুমের গুড় দিয়ে দেবো, দিয়ে আমি একটা বানাবো, দেখবো কেমন হয়। এই গুড়টা খুব ভালো গুড়। আমি এবার একটা কুসুমের গুড়ের তা বানাবো। সব রকম ফ্লেভার আমি রাখবো আজকে। তাহলে আপনারা বাসায় যেটা যখন থাকবে তখন সেটাতে আপনারা বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াতে পারবেন আইসক্রিম এই গরমে, দোকান থেকে না কিনে। আমি এখানে একটা গুড়ের দিয়েছি। বানানোগুলো দেখালাম আমি, আমার হাতে বানানো আইসক্রিমগুলো। এবার আমি দোকান থেকে যে ডিমগুলো কিনে আনছি ওইগুলো দিয়ে আমি একদম সরাসরি যে আইসক্রিমগুলো ওইগুলো বানাবো। এটা লিচুর ডিম দিয়ে 2টা হচ্ছে। এটা হচ্ছে মেরিন্ডা, এটা দিয়েও 2টা করবো আমি। আর এটা স্ট্রবেরি।
এগুলো একবারে দেবেন না, অল্প অল্প করে দেবেন। উপর থেকে গেজা উঠে আসছে। এবার আমি যে লাচ্ছিটা আনছিলাম ওইটা বানাবো, দুইটা। এটা দুধের, আমার সম্পূর্ণ আইসক্রিমটা আমি এভাবে করে আমি রেখে দেবো 8 ঘন্টা পর। 8 ঘন্টা পর আমি দেখাবো যে কীরকম হলো আমার আইসক্রিমগুলো। আমি সবগুলোই ফ্রিজে রেখে দেবো। দেখা হচ্ছে 8 ঘন্টা পরে। এই তো সকালের দিকে আইসক্রিমগুলো বানাতে দিয়ে দিয়েছিলাম। এখন বেলা 12টা 1টা বাজে। আমার আইসক্রিমগুলো একদম জমে গিয়েছে। আমি এবার খুলে দেখবো তারপর আইসক্রিমগুলো স্বাদ এবং কীভাবে হলো আমি সেটাও দেখাবো, যে জমেছে কি না, খেতে কেমন লাগলো, সব কিছুই দেখাবো। আমি দুইটাই বানাইছিলাম, আমার দুইটার আইসক্রিমই হয়ে গিয়েছে। আমি এবার আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে আমার আইসক্রিম। খুব সুন্দর হয়েছে। আমি এক একটা ফ্লেভারের দাম এক একটা রাখবো। এটা সাদা ফ্লেভারের, এটা আমি লিচুর ডিম দিয়ে বানাইছিলাম সেটা। আমার আইসক্রিমগুলো খুব সুন্দর হয়েছে। আমার আইসক্রিমগুলোর কালার দেখেন কত সুন্দর হয়েছে, আর খেতেও খুব ভালো হবে। আমার বাচ্চারা খেয়ে বলবে কেমন হয়েছে। সব থেকে তো বাচ্চারা এই ফ্লেভারটা বেশি পছন্দ করে, আর কাঁচা আমের খুব সুন্দর। আমার আইসক্রিম তো একদম রেডি। এবার আমি খেয়ে বলবো যে কেমন হয়েছে, এবং আমার বাচ্চারাও খাবে, তার সঙ্গে আমিও খেয়ে বলবো। আমি তো প্রায় 3-4 রকমের ফ্লেভার দিয়ে আইসক্রিমগুলো তৈরি করেছিলাম, আর এই গরমে এই আইসক্রিম খেতে খুব ভালো লাগবে, দুর্দান্ত লাগবে। আর একদম বাচ্চাদের তো অবশ্যই বানিয়ে আপনারা খাওয়াতে পারবেন। একদম বাসায় হাতে বানানোর মালাইগুলো আইসক্রিম এইরকমই সেম আমরা বাজারে যখন দোকান থেকে কিনে খাই, ওনারা প্যাকেটিং করে বিক্রি করে, আরও মেডিসিন দেয়। আমি তো কোনো কিছুই ব্যবহার করি নাই, তাতে আমার আইসক্রিমগুলো এত সুন্দর হয়েছে। অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওগুলো আগে নিয়ে দায়িত্ব আপনাদেরকে দিলাম আমার চ্যানেলটা। অবশ্যই আমার মেয়ে ছেলে খেয়ে বলবে কেমন হয়েছে। ওদের তো আইসক্রিম খুবই পছন্দ, ওরা আইসক্রিম খুব পছন্দ করে। আমি বাসায় মাঝে মাঝে বানিয়ে দিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।